এখানে যেহেতু 12 ভোল্ট ইনপুট দিচ্ছি, আমার লাগবে 5 ভোল্ট। আমরা সেই ডিভাইসটা বসাইছি, এটার নাম হচ্ছে LM2596। কোনটা? LM2596 এই দুইটার নাম LM জি। এই প্রথমে আর্ডিনো, এই যে এটা মেরে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা 5 ভোল্ট দিচ্ছি। এই যে নবগুলো আছে, এই নবগুলোর ঘুরাইয়া আর 5 ভোল্ট আনছি। তখন কথা হলো তুমি 5 ভোল্ট আনছো, এটা কেমনে বুঝছো? মাল্টিমিটার ধরে তারপরে বুঝছি। তা 5 ভোল্ট ফিক্সড করে আমরা এই যে এখানে পাওয়ার দিচ্ছি, মানে 5 বার। আর হচ্ছে মোটরটা ডাইরেক্ট হচ্ছে রিলে দিয়ে ঘুরে আসে। রিলের কাজ কি? রিলের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে অটোমেটিক সুইচিং করা। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি কোনো একটা কিছু চাচ্ছেন যে আপনি ফ্যানটা অফ করবেন, আপনি কিন্তু উঠবেন, সুইচ বোর্ডের সামনে যাবেন, অফ করবেন। আপনার হাতে একটা রিমোট আছে, আপনি রিমোটে চাপ দিবেন, অফ হয়ে যাবে। এরকম সিস্টেম বা অটোমেটিক সিস্টেম করতে চান, আপনার এই টাইপের ডিভাইস লাগবে, যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে। এটা রেটিং হচ্ছে আপনার, আমরা এখানে 5 ভোল্ট ইনপুট দিচ্ছি, মানে এটা হচ্ছে সার্কিট থেকে 5 ভোল্ট দিয়ে এই জিনিসটাকে আমরা অ্যাক্টিভ করছি। তারপর হচ্ছে এই পাশগুলো, যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর থেকে আমরা 220 ভোল্ট এসি পর্যন্ত কন্ট্রোল করতে পারবো, তখন আমরা লাইট ফ্যান পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, তোমার সার্কিট এইটাই চলবে, যদি আমি বড় পরিসর করতে চাই, বলা হবে হ্যাঁ স্যার, সার্কিট আমার এইটাই চলবে, শুধু আমরা এখানে পাওয়ারটা চেঞ্জ করবো। যখন আমরা এখানে 12 ভোল্ট 5 ভোল্ট দিচ্ছি, মানে 220, এটা 12 ভোল্ট এবং এটা 5 ভোল্ট দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার মোটর যত হবে, এখানে আমার রেটিং দেওয়া আছে, সর্বোচ্চ আমরা এখানে ব্যবহার করতে পারবো 10 এম্পিয়ার 250 ভোল্ট এসি। আমার লাইনে ভোল্টেজ যদি 10 এম্পিয়ার 250 ভোল্ট এসিও হয়, আমি সেই লোডটা বা সেই মোটরটা কন্ট্রোল করতে পারবো। তাহলে সার্কিট রেটিং, তাহলে আমার কী হবে, শুধু আমার এই সেট। তারপর হচ্ছে এটাকে বলা হয় টিটি গিয়ার মোটর, এটা একটা মেটাল গিয়ার মোটর, এটা আরেকটা আছে প্লাস্টিক গিয়ার, আমরা এখানে দিচ্ছি হচ্ছে মেটাল গিয়ার মোটর। এরপর আসে হচ্ছে LCD 1602। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন একটা জিনিসকে লিখতে যাই, এটাতে আমাদের সর্বোচ্চ 32টা ক্যারেক্টার আমরা ইনপুট করতে পারবো, প্রত্যেক লাইনে 16টা করে 32টা, ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে আসেন, এগুলো হচ্ছে IR সেন্সর, 1টা 2টা 3টা। এগুলো কিভাবে কাজ করে? এগুলো কাজ করে হচ্ছে আপনার লাইট ওয়েভের মাধ্যমে। যেমন আমরা যদি একটা রিমোটকে ধরি, যে আমি এখানে রিমোট চাপ দিছি, রিমোট একটা সাদা লাইট থাকে, আর ওই পাশে হচ্ছে একটা কালো লাইট থাকে, মানে যে রিসিভার। তো আমি যখন চাপ দিচ্ছি, ওর ট্রান্সমিট করতেছে TX, এখানেও দেখেন সাদা একটা আছে, সাদাটা হচ্ছে TX, কালো হচ্ছে RX। ওই এটা থেকে লাইট ছুটতেছে, আমি যখন অবজেক্ট দিচ্ছি, এটাতে আলোটা বাড়ি খেয়ে এখানে এইদিকে মানে কালোটা রিসিভ করতেছে। TX মানে ট্রান্সমিটার এবং রিসিভার, এভাবে কাজ করতেছে। কারণ কথা হচ্ছে এটাতে রেঞ্জ আছে, এই সেন্সর, সেই রেঞ্জটা কত, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার পর্যন্ত, ম্যাক্সিমাম 6 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম 6 সেন্টিমিটার, এখানে আমি তার কন্ট্রোল করতেছি কীভাবে ডিস্টেন্সটা। এই দিকে দেখেন একটা নব আছে, এই যে কারণ এটাকে একটু ঘুরাই দিলে এটার ডিস্টেন্সটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কালার সেন্সর, এই যে এটা যখন আমার কালারটা ডিটেক্ট করবে তখন হচ্ছে এটা শিফট করবে। তারপর আসি হচ্ছে এটা হচ্ছে আমার সার্ভো মোটর, HG90 বা সার্ভো মোটর। সার্ভো মোটরের কাজ হচ্ছে আপনার 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করা, অথবা 0 থেকে নিয়ে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করা। এটা কন্টিনিউয়াস রোটেট কখনোই করবে না, একটা সার্ভো মোটর কন্টিনিউয়াসলি রোটেট করবে না। সে কী করবে, আপনার 360 না হয় 180, এই দুই ফর্মেটে হয়। আমরা যেটা ইউজ করছি এটা 180 ফর্মেট, এটা সর্বোচ্চ 180 ডিগ্রিতে রোটেট হবে। যেমন দেখেন আমাদের এখন এখানে প্রোগ্রাম যেটা করা আছে, এটা 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করবে। কারণ আমরা যখন এই পর্যন্ত অবজেক্টটা আসবে, সে ঘুরে এই পর্যন্ত আসবে। কারণ এটা যদি 0 হয়, এটা হবে 90, এটা 0, এদিকে আসলে 90, যখন আমার এদিকে চলে আসবে 180। এই জন্য আমাদের এটা কত সেট করা আছে, 180 সেট করা আছে। কীভাবে করবো এখন এটা মেন। আমার যখন এটা
অন করছেন, কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। আর যখন হচ্ছে এটা চলবে, এটা আপনি হচ্ছে এটা অল্টারনেটিভ মোডটা। এখন আপনার মনে হচ্ছে যে আপনি এটাকে চালাচ্ছেন, তো কীভাবে চালাবেন? নীলটা পাচ্ছে, লালটা ঠিক আছে, লালটা এদিকে আছে, হ্যাঁ যা ওইদিকে যাবে।